সম্মানিত আলেম ওলামা বৃন্দকে জেলখানার ভিতরে রেখে আমরা নির্বাচনে যাব না। পরিষ্কার বলি, সরকারের অধীনে হোক, জাতীয় সরকার হোক, তত্ত্বাবধায়ক হোক, একজন আলেম কারাগারে থাকলে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। আলেম ওলামাদেরকে জেলের ভিতরে রেখে কোনো প্রকার বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া যাবে না। হোক তত্ত্বাবধায়ক সরকারে, হোক জাতীয় দল সরকারে, হোক নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে কোনো প্রকার নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া যাবে না। দর্শক, এমনটাই মন্তব্য করেছেন কারণ যেহেতু আলেম দ্বীন মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব। দর্শক, শুধু উনিই নয়, বাংলাদেশের কল্যাণ পার্টি জাতির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনিও এই বিষয় নিয়ে মুখ খুলেছেন যে ওনারও দাবি আলেম ওলামাদেরকে জেলখানার ভিতরে রেখে বাংলাদেশে কোনো প্রকার নির্বাচন হতে দেওয়া যাবে না বা নির্বাচন আমরা করব না। দর্শক, প্রথমেই কল্যাণ পার্টির সেই ঊর্ধ্বতন কর্মকর্তার ওনার বক্তব্যটা শুনে আসি, তারপর মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব ওনার বক্তব্যটা শুনে আসবো। সম্মানিত আলেম ওলামা বৃন্দকে জেলখানার ভিতরে রেখে আমরা নির্বাচনে যাব না। সম্মানিত আলেম ওলামা বৃন্দ এবং তাদের নেতৃবৃন্দকে মুক্ত করতে হবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির আগে বা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে। আমার এবং আপনার কোটি কোটি মানুষের ইমানকে দুর্বল করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। আপনারা আমাদের থেকে অনেক বেশি জ্ঞানী, আপনারা আমাদের নেতৃস্থানীয় সম্প্রদায়, ইমাম সম্প্রদায়। আমরা মুক্তাদি নামাজে দাঁড়াই বলে হাদিল ইমাম, আপনি যা বলেন আমি তারকে সমর্থন দিয়ে দেই, আমার আখিরাতটা আপনাদেরকে সমর্পণ করে দেই, আপনার নামাজ কবুল হইলে আমারটা হবে। এতটুকু ইমান আপনাদের উপর রাখি, এতটুকু ইকিন আপনাদের উপর রাখি। তো সেই জন্য আমি আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন, যে আলামিনের রব, সেই আলামিনের জন্য রহমত হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই রহমত থেকে যেন বঞ্চিত না হই, আল্লাহ তাআলার দয়া থেকে যেন বঞ্চিত না হই। কারণ বহুমুখী সংকট নিয়ে যে আলোচনা হচ্ছে, তার মধ্যে অন্যতম সংকট আমার এবং আপনার কোটি কোটি মানুষের ইমানকে দুর্বল করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। এই সংকটটা তত্ত্বাবধায়ক সরকার দূর করতে পারবে না। তাহলে আমি যেটা বলতে চাই সেটার সূত্রটাই এরকম যে বহুমুখী সংকটের জন্য একমুখী সমাধানটা নাই, কিন্তু আপাতত আমাদেরকে তো একটা অগ্রাধিকার দিতে হবে। আমি সবগুলো তো একদিনে সমাধান করতে পারবো না। এই জন্যে আমরা আপনাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে, সম্মানিত আলোচকবৃন্দের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমাদের এই মুহূর্তে সংকট নৈতিকতার সংকট, এই মুহূর্তে সংকট দ্বীনকে আক্রমণ করার সংকট, এই মুহূর্তে সংকট ইমানকে দুর্বল করার সংকট, এই মুহূর্তে সংকট ব্যবসা বাণিজ্য গায়েব হয়ে যাওয়ার সংকট, এই মুহূর্তে সংকট অনৈতিকতার সংকট। এই সবগুলো সংকটের মধ্যে সবচেয়ে বড় সংকটটা হচ্ছে রাজনৈতিক সংকট। মানুষের রাজনৈতিক অধিকার নাই, মানবিক অধিকার নাই। মানুষ তার নেতা পছন্দ করতে পারছে না বলে অন্য সংকটগুলোকে অ্যাড্রেস করার সুযোগও পাচ্ছে না। জনাব মুজিবুর রহমান মঞ্জু ভাই এখানে নাই, আমিও ওনার সঙ্গে আংশিকভাবে একমত হয়ে বলতে চাই, আমাদের এই সংকটটা সমাধানের একটা পদক্ষেপ হচ্ছে আগামী দিনের তত্ত্বাবধায়ক সরকার অধীনে বা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন। দর্শক, আপনারা তখন কল্যাণ পার্টি জাতির সেই নেতার ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্যটা আপনারা শুনেছেন। দর্শক, এই বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে, কতটুকু গ্রহণযোগ্যতা মনে হয়েছে, তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ওনার বক্তব্যের সাথে আপনারা যদি একমত হন, তাও আপনার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। দর্শক, চলুন এখন আমরা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব ওনার বক্তব্যটা আমরা শুনে আসি। আমাদের ইতিহাস রক্তে রঞ্জিত ইতিহাস। মুহররম মাস, আমি তো মনে করি দেশ আজ দুভাগে বিভক্ত। একদিকে হুসাইনের অনুসারী, আরেকদিকে ইয়াজিদের অনুসারী। একদিকে মির্জাফর, ঘসিচি বেগম, আবুল ফজল ফয়েজের অনুসারী, আরেকদিকে হোসেন আহমদ মাদানী, শাইখুল হিন্দ, শাইখুল হাদিস, আল্লামা মুফতি আমিনের অনুসারীরা আছে। আমি মনে করি এই মুহররমে যদি হুসাইনের অনুসারীরা জাগ্রত হয়, আল্লাহর কসম করে বলি, আমি তোমাদেরকে পরিষ্কার বলি, নেতাদের ঐক্য নয়, দলের ঐক্য নয়, মাঠ পর্যায়ে ঐক্য তৈরি করো। মাঠ পর্যায়ে সীসা ডালা প্রাচীরের ন্যায় ঐক্য তৈরি করো। রব্বে কাবার কসম, কারবালাকে স্মরণ করো। রক্ত দেব, জীবন দেব। পরিষ্কার বলি, সরকারের অধীনে হোক, জাতীয় সরকার হোক, তত্ত্বাবধায়ক হোক,
বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি আমরা আগে থেকেই জানি চিনি। প্রচলিত রাজনৈতিক সংগঠনগুলো কেবলমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে লড়াই করছে। ওলামাদের বুঝতে হবে, দেশের সরকার কিংবা দেশের নিয়ন্ত্রণ ভার যদি এমন কারো হাতে যায় যারা ইসলাম পছন্দ করে না, মুসলমানদের পছন্দ করে না, আমরা শুধু রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ হারাবো এমন নয়, আমরা ইসলামকেও ঠিকমতো পালন করতে পারবো না। প্রচলিত রাজনৈতিক চিন্তা থেকে যদি ছোটখাটো দল ঐক্য তৈরি করে মাঠে নামতে পারে, ভবিষ্যতে আল্লাহ ভালো জানেন যেভাবে বাংলাদেশকে নিয়ে বিদেশি শক্তিরা খেলাধুলা করছে, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কারণে, ক্ষমতার লোভে, ক্ষমতায় থাকার কারণে, ক্ষমতায় থাকতে চেষ্টা করার কারণে, কিংবা ক্ষমতায় যাবার প্রচণ্ড লোভে আমরা যেভাবে বিদেশি শক্তির বাহবা কুড়ানো কিংবা বিদেশি শক্তিকে সুযোগ করে দিচ্ছি, আমার এটা ভয় হয় রাজনৈতিক পরিবর্তন হবে কি সেটা আমি জানি না। তবে এই বিদেশি শক্তি যারা চিরদিন ইসলাম এবং মুসলমানদের বিরোধিতা করেছে, যারা চিরদিন মুসলমানদেরকে নিয়ে খেলাধুলা করেছে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। আর মাথায় রাখার মানে এই নয় যে আমরা ঘরের কোণে বসে থাকবো। আমরাও একটা শক্তি, আমরা ঐক্যবদ্ধভাবে শক্তি, আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবো। আমি পরিষ্কার বলছি, আমি চাই সরকারের পরিবর্তন হোক। এই বক্তব্য আমি দ্বিতীয়বার দিব না, দিতে চাই না, কিন্তু আমি চাই সরকারের পরিবর্তনের পরে ওলামাদের সমর্থন নেবে, যারাই সমর্থন নেবে ওলামা এবং ইসলামের পক্ষে থাকতে হবে। দর্শক, আপনারা তখন মুফতি সাখাওয়াত হোসেন রাজভী সাহেবের সেই বক্তব্যটা শুনেছেন। দর্শক, এই বক্তব্যটা শোনার পর আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, কতটুকু খারাপ লেগেছে তা আমার জানা নেই, তবে আমার কাছে খুবই সুন্দর এবং খুবই ভালো লেগেছে। কারণ আলেম সমাজ তারা হলো সর্বোচ্চ মহলের একজন মানুষ, যাদেরকে সবাই শ্রদ্ধা করে, সবাই ভক্তি করে। সে আলেমদেরকে জেলখানায় রেখে আজকে কত অপরাধহীন আলেমরা আজকে জেলখানায়, কত মানুষ খুন খারাপি করে হয়তো 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, তারপর তারা মুক্তি পেয়ে যায়। 1 বছর 2 বছর জেল খাটার পর তারা মুক্তি পেয়ে যায়। কিন্তু আলেম ওলামারা এখন পর্যন্ত এমন আলেম আছে যারা 10 থেকে 15 বছর জেলখানার মধ্যে আছে, এমন আলেম আছে 4-5 বছর ধরে জেলখানার মধ্যে আছে, অথচ তাদের যে অপরাধ, সেই অপরাধ কিন্তু জামিন দেওয়ার যোগ্য। তাদের মামলা পুরোপুরি খালাস না হোক, কিন্তু তাদেরকে জামিনে বের করা যোগ্য এবং সাংবিধানিক অধিকার হিসেবে রয়েছে, তারপরও তারা জামিনে মুক্তি পাচ্ছে না। দর্শক, এই যে সাখাওয়াত হোসেন রাজভী সাহেব যে কথাগুলো বলেছেন, এই কথার সাথে আপনি যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যান। দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, গ্রহণযোগ্য মনে হয়, মুফতি সাখাওয়াত হোসেন রাজভী সাহেব এবং কল্যাণ পার্টির সেই উদ্যোগ কর্মকর্তার কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। দর্শক, এরকম আরও নিত্য নতুন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।